অনেকে আমার মেসেঞ্জারে কমেন্ট করেছেন, আপু আপনি কবে কখন আমেরিকা ছাড়ছেন? ট্রাম্পের অভিবাসন নীতিতে আপনিও পড়েছেন কি? খুব তো আমেরিকার জয়গান করে ভিডিও তৈরি করেন, এখন তো আপনাকেই আমেরিকা ছাড়তে হবে। তাই সবার বোকা বোকা কমেন্টের উত্তরে বলতে চাই, ট্রাম্পের অভিবাসী নীতিতে যারা পড়েছেন তারা জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। অনেকে বলতে পারেন, জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে কেন আমেরিকা ছাড়তে হবে? তার উত্তরে বলছি, যেমন ধরুন, অনেকে বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের ভিসায় আমেরিকায় আসছেন। যেমন ভিজিট ভিসার কথাই বলি না কেন, বাবা মা ভিজিট ভিসায় আমেরিকা এসেছেন, এখানে এসে নিয়ম ভঙ্গ করে অবৈধভাবে থেকে গিয়েছেন। তারপর সে বাবা মা আমেরিকায় একটি সন্তান জন্ম দিয়েছেন, সে সন্তান জন্মসূত্রে আমেরিকার নাগরিক হয়েছেন। সন্তান নাগরিকত্ব পেয়েছেন, কিন্তু বাবা মার তো নাগরিকত্ব নেই। আর ট্রাম্পের অভিবাসন নীতিতে তাদেরকেই বুঝিয়েছেন। অন্যদিকে বাবা ও মায়ের মধ্যে একজনের নাগরিকত্ব থাকলে কোনো ধরনের সমস্যা হবে না, তারা অনায়াসে বৈধ নাগরিকত্ব পাবে। আর আমার বা আমাদের আমেরিকার ছাড়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা সবাই আমেরিকার বৈধ নাগরিক। সরকারিভাবে বাংলাদেশ থেকে গ্রিন কার্ড পেয়েই আমরা আমেরিকায় এসেছি, এখানে এসে পরীক্ষা দিয়ে সিটিজেনশিপ পেয়েছি। ট্রাম্পের অভিবাসন নীতিটি কার্যকর হলে সবার জন্য ভালো হবে, আর আইনটি পাশ হয়ে কার্যকর হওয়া দরকার, কারণ তারা অবৈধভাবে থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করছে। একজন বৈধ নাগরিক যে কাজ করছে, একজন অবৈধ নাগরিকও সেই কাজ করছে। কাজের ক্ষেত্রেও একটা বৈষম্য সৃষ্টি করা দরকার। অবৈধরা ট্যাক্স ফাঁকি দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে নিচ্ছে, কারণ তাদের ধরার কোনো প্রকার সুযোগ নেই। তারা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করে নিচ্ছে, কারণ অবৈধদের সাথে বৈধরা কখনো পেরে উঠবে না, কারণ বৈধরা কাগজপত্রে ধরা। আর একজন বৈধ নাগরিক তার নির্দিষ্ট আয় থেকে ট্যাক্স দিতে দিতে ফকির হয়ে যাচ্ছে। পরে কি পাবে সেটা তো পরের কথা, কারণ এখন বর্তমানে চলার জন্য ডলার প্রয়োজন। দেখা গেল যে আমি আমেরিকার সিটি জব করি, আমি $600 ইনকাম করলে এখান থেকে $105 কেটে নেয়। তো আমার থেকে কি পরিমাণ ট্যাক্স কেটে নেয়, কারণ আমি বাঁচি না মরি, পরে কি পাবো সেটা পরের কথা, কিন্তু এখন তো আমার থেকে কেটে নিচ্ছে। আশা করছি এই ভিডিওতে অনেক কিছু জেনেছেন। ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আমার পেজ এবং ইউটিউবের নাম নীলুফা USA। আর নতুন ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন, আর আমার চ্যানেলটি সবাই শেয়ার করবেন। যদি শেয়ার না করেন আমি আর নতুন ভিডিও তৈরি করব না, কোনো কিছু জানাবো না। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।